আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকে বিএমএস এর সেকেন্ড দিন, সর্বশেষ দিনের সর্বশেষ পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা তো মোটামুটি প্রোগ্রাম করলাম বাসা থেকে এবং সেটা আমরা রান করে দেখালাম, এবং সেটা বাসা না, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই সফটওয়্যার বা এই সার্ভার অ্যাক্সেস দিয়ে আপনি প্রোগ্রাম করতে পারবেন। নট অনলি দ্যাট, অলসো ইন আওয়ার ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এখন সেটা আমরা অলরেডি অ্যাড করেছি। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, বিল্ডিং অটোমেশন সম্পূর্ণ আইআইওটি থ্রুতে আপনি পারবেন। ঠিক আছে? এবং তাহলে এতক্ষণ পর্যন্ত যা করেছে বুঝেছেন কিনা? এরপরে তাহলে আমি পার্টটা শুরু করি প্রোগ্রামিং এ। রেসপন্স করেন। জি ভাইয়া, বুঝা গেছে। জি, ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। দাওয়ান, আপনি আছেন? Yes, sir. ওকে, তাহলে আমরা মোটামুটি সবারই আইও ট্যাগিং গুলো অ্যাড করা আছে এখানে। ওকে, ডান। আমি সবগুলো আইওগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে? এক নম্বরটা রেখে বাকি সবগুলো ডিলিট করে দিচ্ছি, 1 আর 2 রেখে। এবং এখানে আউটপুট program as well. তাহলে আমি একটা প্রজেক্ট করব, এগুলো ডিলিট করে দিই, নতুন করে করবো না, সবগুলো ডিলিট করে দিই। আপনারা জাস্ট দেখেন আমি কি করতেছি। এদিকে দেখেন। ওকে ওকে, সবাই দেখতে পাচ্ছেন? দুইটা ফাইল দেখতেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একদম সরাসরি চলে যাই একটা প্রজেক্টে। সিকোয়েন্স অফ অপারেশন কি লেখা আছে একটু বলবেন? সিকোয়েন্স অফ অপারেশন কি লেখা আছে? ফ্যান, স্টার্ট, স্টপ, কন্ট্রোল। দেখা যাচ্ছে? পড়া যাচ্ছে? ভাই বলেন, পড়া যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলতে হবে তো, নাহলে যদি বলেন যে শেষ, তাহলে বন্ধ, শেষ করে। লেখা আছে কি? দ্য ফ্যান উইল স্টার্ট, মানে ফ্যান একটা স্টার্ট হবে, মানে কি বাইনারি আউটপুট।
and set speed to 100%, মানে ফ্যানের একটা স্পিডও লাগবে, তাহলে অ্যানালগ আউটপুট। ওকে, যদি যখন দ্য রেগুলার টাইম অফ ডে স্কেডিউল অন হবে, মানে যখন স্কেডিউল 1 অন হবে তখন বাইনারি আউটপুট এবং অন হবে এবং অ্যানালগ আউটপুট মানে ফ্যানের স্পিড বেড়ে 100% দাঁড়াবে। এতটুকু ক্লিয়ার? জি স্যার। তারপরে ফ্যান উইল স্টপ, মানে বাইনারি আউটপুটটা বন্ধ হবে, স্পিড 0% দাঁড়াবে যদি রেগুলার টাইম অফ ডে এর বাইরে যায়। ক্লিয়ার? জি স্যার। আগে এটা করি, তাহলে ফ্যান কন্ট্রোল সেটা করার আগে আগে আমি অবজেক্ট ক্রিয়েট করি। সর্বপ্রথম হলো একটা ফ্যান সিস্টেম, ফ্যানই লিখলাম, সরি, পিও ফ্যান মাইনের আউটপুট। এবার আসেন, আর এটা কি লাগবে বলছেন? অ্যানালগ আউটপুট, ফ্যানের স্পিড না, ফ্যান স্পিড, এটা কি অ্যানালগ আউটপুট। ও, এটা 2 নম্বরে ক্রিয়েট করে রয়েছে, এটা ভুল হবে, এটা 7 নম্বর হবে, ঠিক না? স্পিড আউটপুট নাম্বার 7 পেট। তারপরে আমার একটা রুটিন লাগবে, স্পেশাল 1, স্পেশাল বুঝতে পারছি, ওয়ার্কিং টাইম। তাহলে প্রোগ্রাম কি বলেন তো? প্রোগ্রাম কি হবে? আমার প্রোগ্রাম কি হবে বলেন তো? if schedule 1 equal on, then binary output 1 equal on, and analog output 7 equal 100%, otherwise binary output 1 equal off, analog output 7 equal 0, right? Yes. Validate, save। সেটা আমি এখন টেস্ট করে দেখি, বাট আউটপুটটা যেটা আমি ক্রিয়েট করছি তাহলে আবার সেটাকে আমি 0 দিয়ে দেই। এবার আমি টেস্ট করি প্রোগ্রাম, আমি স্কুজুল অফ করলাম, একবার টেস্ট করে নি, তারপর পরের প্রোগ্রামটাতে যাচ্ছি। অফ দিলাম, অফ হয়ে গেছে, 0% নেমে গেছে। অন দিলাম, হয়নি, অন হয়েছে 100%। এতটুকু রান না প্রথম প্রোগ্রামটা? জি স্যার। তাহলে কি আমি লিখতেছি প্রথম প্রোগ্রামে ফ্যান কন্ট্রোল পিজি, শেষ।
এবার আসেন আমার দ্বিতীয় প্রোগ্রাম। কমপ্লিট। এবার আসেন 2 নম্বর প্রোগ্রামটা কি? ফ্যান ফল ডিটেকশন এন্ড ইন্ডিকেশন। ফ্যান ফল ডিটেকশন এন্ড ইন্ডিকেশন আমি লিখতেছি, টাইটেল দিচ্ছি আর কি, ডাবল হ্যাশ দিলে টাইটেল হয়। ফ্যান ইন্ডিকেশন এন্ড ডিটেকশন ইজি। তাহলে এই প্রোগ্রামে কি লেখা আছে একটু দেখেন তো। ফ্যান স্ট্যাটাস উইল বি সেট অন। ফ্যান স্ট্যাটাস মানে ফ্যান কি হবে? স্ট্যাটাস অন অফ মানে এই স্ট্যাটাস। হ্যাঁ, মানে ফ্যান অন হইছে সেটা কি অ্যাজ এ স্ট্যাটাস হিসেবে দেখতে চাই। ঠিক আছে, ফ্যান স্ট্যাটাস উইল বি সেট অন মানে ফ্যান স্ট্যাটাস, তাহলে আমার একটা লাগবে বাইনারি ভেরিয়েবল। বাইনারি ভেরিয়েবল তো আগে বলি নাই। আমি শুরুতে একটা জিনিস বলেছিলাম, মনে আছে কিনা? ইনপুট অ্যানালগ দেন বাইনারি। আবার অ্যানালগে কনফিগার করতে এআইসি, বাইনারি কনফিগার করতে বিডিসি। আর আউটপুট অ্যানালগ, সরি অ্যানালগ আউটপুট, এটা হলো আউটপুট, আর এটা বাইনারি আউটপুট এওসি বিডিসি। এখন জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। বলছে ফ্যান, ফ্যানটা আমার কি ছিল বলুন তো? এই বাইনারি আউটপুট ছিল না, রাইট? ফ্যানটা অন হবে, ফ্যানটাতে চলতেছে, আমি আমার এইচএমআই তে দেখতে চাই। কোথায়? এইচএমআই তে একটা টেক্সট আকারে দেখতে চাই, টেক্সট। আর দেখতে চাওয়ার জন্য এটা আমি মানে শিওর হইতে চাই যে ফ্যান চলতেছে। একটা ফিডব্যাক যদি চাই, ধরেন ফিডব্যাকও ধরে নিলাম, একটু বোঝার চেষ্টা করেন। ফ্যান স্ট্যাটাস বাইনারি ভেরিয়েবল উইল বি সেট অন। যারা পিএলসি করছেন তারা একটা জিনিস পড়ছিলেন না, মেমোরি? মনে আছে কিনা পিএলসি তে? ইউনুস ভাই জি মনে আছে? বা যারা আছে মেমোরি, জি মানে আমি ওর একটা মেমোরি নিব, হ্যাঁ মেমোরি নিব। বাকিরা বুঝতে একটু কষ্ট হবে এই মুহূর্তে। মেমরি কল। হ্যাঁ, মেমোরি। তাহলে এই মেমোরির নাম হলো বাইনারি ভেরিয়েবল, এরও মেমোরির নাম হলো বাইনারি ভেরিয়েবল, মানে ওর একটা রেফারেন্স নিব। ওর মেমোরির নাম কি? অ্যানালগ ভেরিয়েবল। ওর মেমোরির নামও কি? অ্যানালগ ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে ফ্যান ভ্যারিয়েবল ভেরিয়েবল মানে এই ও অন হওয়ার পর ওর মেমোরি একটা ইউজ করবো কত? বাইনারি ভেরিয়েবল। এটাও অন হবে। ও যদি অন হয়, ও অন হওয়ার কথা, বাট ও অন হওয়ার জন্য একটা কন্ডিশন দিচ্ছি, যদি ফ্যানের স্পিড ফিডব্যাক এআই ইজ গ্রেটার দেন 6150 আরপিএম। মানে 6150 আরপিএম মানে ফ্যান যে আমার ঘুরতেছে 100%, 100% ফ্যান ঘুরতেছে না, প্রচুর স্পিডে ঘুরতেছে। আসলে সঠিকভাবে ঘুরতেছে কিনা, 6100 আরপিএম এ ঘুরতেছে কিনা, আমার লাগবে 6100 আরপিএম। ফ্যান চালু হয়েছে মানলাম, স্পিড 100% হয়েছে মানলাম, বাট ফ্যানের আরপিএম ঘুরতেছে ধরেন 2000 আরপিএম এ, তাহলে আমার হবে না। আমার কত লাগবে আরপিএম? স্পিড মিনিমাম যাতে ফ্যানের আরপিএম ঘুরে কত? 6150। 2000 আরপিএম এর ঘুরার কারণ কি? কোনো কারণে হয়তো ফ্যানটা জ্যাম হয়ে আছে, এটাও একটা কারণ হইতে পারে না, যার কারণে এটা হচ্ছে না। পয়েন্টটাকে বুঝাইতে পারতেছে কিনা? যদি ফ্যানের আরপিএম 6100 আরপিএম এর উপরে হয়, তাহলে এই বাইনারি ভেরিয়েবলটা অন হবে, না হলে বাইনারি ভেরিয়েবলটা অফ হয়ে যাবে। বুঝতে একটু কষ্ট হইতে পারে, যারা একদম অটোমেশন করেন নাই তাদের বুঝতে কষ্ট হবে। তাহলে এতটুকু কি আমি যতটুকু বলছি এতটুকু ক্লিয়ার কিনা? হুম,
স্যার বাইনারি ভ্যারিয়েবলটা যদি আরেকবার একটু বুঝাই দিতেন। আমি বুঝাচ্ছি, এখানে দেখেন বুঝাচ্ছি। আমি একটা বাইনারি ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে অ্যাকর্ডিং টু দিস। ওকে, ক্রিয়েট করি তারপর বুঝবেন। তাহলে এখানে আমি ক্রিয়েটে গেলাম, এখানে আমি দিলাম ভিভি, দেখেন বাইনারি ভ্যালু, এটা হলো বাইনারি ভেরিয়েবল। ওকে দিলাম, দিলাম কি ফ্যান স্ট্যাটাস, ঠিক আছে, ক্রিয়েট করলাম। সেম ভাবে আরেকটা উইন্ডো ওপেন হবে, সেখানে ফ্যান স্ট্যাটাসের নাম কি অন এবং অফ, সেটাকে আমরা চেঞ্জ করব। এই সেম ভাবে বিডিসি, ওর জন্য বিডিসি ইউজ করব, ফ্যান স্ট্যাটাস বিডিসি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে ওর নাম দিলাম ফ্যান রানিং স্টপ, সেভ দিলাম, ক্লোজ দিলাম। ওর এখানে গিয়ে এটাকে রিফ্রেশ করে নেই, ফ্যান স্ট্যাটাস বিডিসি সেভ, দেখাবে রানিং আর স্টপ। এটা কোনো আউটপুট না, ফিজিক্যাল কোনো আউটপুট না, এটা এটা মানে ওর ভিতরের একটা মেমোরি আউটপুট ইউজ করতেছে, মানে ইন্টারনাল একটা আউটপুট যেটার কোনো অস্তিত্ব নাই বাইরে, ঠিক আছে। তাহলে এটা একটা ক্রিয়েট করলাম। আরেকটা অ্যানালগ ইনপুট লাগবে, কারণ কি আমার ফিডব্যাক যে মোটর ঘুরতেছে, আমি এনকোডার দিয়ে এনকোডার থেকে সরাসরি আমি ডিডিসি ইনপুটে কানেক্ট করছি। তাহলে সেটা কি ফ্যান ফ্যান আর পিএম, সেটা কি আমার একটা অ্যানালগ ইনপুট নিলাম, ক্রিয়েট করলাম। এখন সেটা আরপিএম এ দেখতে চাই, সেম ভাবে আমার কি ক্রিয়েট করে নিতে হবে, সেন্সর টাইপ ক্রিয়েট করে নিতে হবে। তাহলে সেন্সরটা হবে আরপিএম, তাহলে আমি একটা এআইসি ক্রিয়েট করি, এআইসি, তার নাম দিই শুধু আরপিএম, ক্রিয়েট করে নিচ্ছি। যারা অটোমেশন করছেন তাদের কাছে এই জিনিসটা খুবই সহজ লাগবে। দেন এখানে আমি চুজ করে নিচ্ছি আরপিএম, সার্চ করে নিয়ে চুজ করে নিলাম, সেভ দিলাম। তাহলে আরপিএম এ কনভার্ট হয়ে গেল। যদি আমরা এখানে একটু দেখি, দেখেন ফ্যান আরপিএম, এটা এখনো আপডেট হয় নাই, সেভ করে নিন। এখানে এখনো হয় নাই, কারণ ওর ভিতরে গিয়ে সেভ করে নিই, সেভ করে নিই। এই আরপিএম দিলাম, সেভ করে নিলাম, এখন হবে, সেভ করে নিই। তাহলে এখানে এখন আমার আরপিএম দেখাচ্ছে, ফ্যান অন দেখাচ্ছে, স্পিড 100% দেখাচ্ছে, ফ্যানের স্ট্যাটাস স্টপ দেখাচ্ছে। এটা একটা মেমোরি, ইন্টারনাল একটা ইনপুট বা ইন্টারনাল একটা আউটপুট। তাহলে প্রোগ্রামে কি লেখা আছে, যদি এই স্পিড, কোন স্পিডটা 6000 এতর বেশি না হয়, যদি ফ্যান অন হওয়ার পর, তাহলে এই ভেরিয়েবলটা কি দেখাবে, অফ দেখাবে। আর যদি উপরে হয় তাহলে অন দেখাবে। তাহলে আমি একটু প্রোগ্রামে যাই, এখানে আমি লিখি ইফ আমার এই ফ্যান বাইনারি আউটপুট 1 ইও 1 ইকুয়াল অন, এন্ড আমি এন্ড দিলাম, এন্ড AI1 গ্রেটার দেন 6000 কত 150, দেন বাইনারি ভেরিয়েবল 1 ইকুয়াল অন, আদারওয়াইজ বাইনারি ভেরিয়েবল 1 ইকুয়াল অফ, ভ্যালিডেট। দেখেন মানে যদি ফ্যান অন হয়, কোন ফ্যান, আমার যে ফ্যানটা অন হয়েছে, এবং
যদি আরপিএম 6000 এত উপরে না যায় তাহলে স্ট্যাটাস কি হবে, অন হবে, না হলে স্ট্যাটাস অফ হবে। তাহলে আমি এটা সেভ দিই। একটা মিনিট, আরেকটা জিনিস চেঞ্জ করে নিতে হবে। বিডিসি ফ্যান আরপিএম, স্যার আরপিএম এর ভ্যালু দেওয়া হয় নাই। হ্যাঁ ভ্যালু দেওয়া হয়নি, রাইট। আর 0 থেকে 7000 আরপিএম এর একটা ভ্যালু দিয়ে রাখছে। ওকে, ক্লোজ করলাম। তাহলে এবার আমি প্রোগ্রামে যাই, এতটুকু আমি করেছি। এখন দেখেন আমার ফ্যান অন, আমার দেখেন স্কুইজিল অন, স্পিড 100% বিকজ ফ্যান অন, রাইট। এবং আরপিএম এখন আছে কত, 2996। এখন আমার বাট ফ্যানের স্ট্যাটাস কি দেখাচ্ছে, স্টপ। এর মানে আমি কি বুঝবো বলেন তো, এর মানে আমি কি বুঝবো বলেন তো? স্যার ফ্যানে কোনো ফল্ট আছে। ফ্যানে কোনো ফল্ট আছে। তাহলে এটা আমার কি কাজে আসবে, আমি সাথে সাথে গিয়ে সিস্টেমটা চেক করব। আমার পয়েন্টটা কি বুঝছেন কিনা? যারা অলরেডি অটোমেশন ট্রেনিং করছেন তারা বুঝছেন, এটা আমি জানি। তাহলে এই জিনিসটা দেখেন আবার। এখন আমি ফ্যানের আরপিএম ম্যানুয়ালি বাড়াই, বা যেটা তো এমনি নর্মালি অটোমেটেড হবে। আমি দিলাম 7000, ধরেন 6900 দিলাম, ওকে দিলাম। তাহলে একটু ওয়েট করি, এই জায়গাটা একটু দেখি। দেখেন 6000, তাহলে ফ্যান অন আছে 100% আরপিএম উপরে, মানে ফ্যান রানিং। তাহলে ফ্যান কি হেলদি, ফ্যান কি হেলদি অবস্থায় আছে, ঠিক না? বুঝছেন কিনা, বুঝছেন? তাহলে আরেকটু বুঝাই। জি স্যার। সামনে গিয়ে দেখেন আরেকটা সিকোয়েন্সে দেখেন কি লিখেছে, ইফ ফ্যান ইজ সেট টু রান, মানে ফ্যান রান হয়েছে, বাইনারি আউটপুট 1 এটা অন হয়েছে, বাট ফ্যান স্ট্যাটাস বাইনারি ভেরিয়েবল অফ, মানে কোনটা, ফ্যান স্ট্যাটাস দেখাচ্ছে অফ মেমোরিতে, ইট শ্যাল বি কনসিডার ইন এ ফল্ট, ঠিক না? তাহলে ইফ ফ্যান সেট অফ বাইনারি ভেরিয়েবল ইজ অন, তাহলে কি ইট শ্যাল বি কনসিডার ইন এ ফল্ট, মানে কি বুঝেছে দেখেন। ইফ ফ্যান সেট টু রান, মানে ফ্যান কি সেট টু রান, বাট বাইনারি ভেরিয়েবল কি দেখাচ্ছে, অফ দেখাচ্ছে, তাহলে কি ফ্যানে ফল্ট আছে। আর ইফ দ্য সেট ফ্যান কি অফ, বাট বাইনারি ভেরিয়েবল কি দেখাচ্ছে, অন, তাহলে সেটাও একটা ফল্ট। বুঝে নেই মনে হয়। আমার ফ্যান রানিং আছে, বুঝার চেষ্টা করেন। ফ্যান রানিং আছে, ও রানিং আছে, সরি আমি এটা দেখালে বুঝতে পারবেন। ওয়েট, স্পিড কমাইলাম, স্পিড দিলাম 4000, ঠিক আছে, 4000 স্পিড দিলাম, আসুক আপডেট হোক। আমি একবার রিফ্রেশ দিই, এটা মনে হয় তখন মনে আপডেট হয় নাই, সেভ দিই নাই মনে হয়, আবার সেভ দিই। তাহলে দেখেন বিষয়টা কি হচ্ছে, ওয়ার্কিং টাইম অন, তার কারণে ফ্যান অটো অন, স্পিড 100% ওপেন হয়ে গেছে, বাট আরপিএম 4000 আছে, যার কারণে এখানে কি দেখাচ্ছে, অফ দেখাচ্ছে, কারণ আরপিএম 6000 উপরে লাগবে। ধরেন আরপিএম এখন 6900 আছে, 6900,
দাঁড়ান 6900, বাট ফ্যান কোনো কারণে কি বন্ধ, মানে ফ্যান মেকানিক্যালি চলতেছে কোনো কারণে, ধরে নেন ইলেকট্রিক্যালি চলতেছে না বা ফ্যানের কোনো কমান্ড নাই, 6000 আরপিএম এত আসতেছে, তারপরে কি তখন আমার কি দেখাবে, ওইটাও একটা ফল্ট হিসেবে দেখাবে। আমার পয়েন্টটাকে বুঝাতে পারছে কিনা? হুম, পয়েন্টটাকে বুঝাইতে পারছে কিনা? জিনিসটা আমি একটু করে দেখাই। ধরেন আমি আরো একটা স্ট্যাটাস নিলাম যার নাম কি ফল্ট স্ট্যাটাস, এটাকে একটা বাইনারি ভেরিয়েবল ক্রিয়েট করে নিই এখানে। নাম দিলাম ফ্যান হেলদি, ফ্যান হেলদি, ঠিক আছে। বাইনারি ভেরিয়েবল নিলাম, ক্রিয়েট করলাম। আরেকটা বিডিসি নেই, বিডিসি বিডিসি ক্রিয়েট করলাম। ফ্যান হেলদি, কয়টা দিলাম, ফল দেই নাহলে ইরর দিব, ফল সেভ দিলাম, এটাও রিফ্রেশ করে এটা করে সেভ দিই। তাহলে দেখেন এখানে এখন আরেকটা জিনিস আমি ক্রিয়েট করেছি, বাইনারি ভেরিয়েবল ফ্যান হেলদি, এটা ডিফল্ট আকারে ফল দেখাচ্ছে, এটা আমি প্রোগ্রামটা করবো এখন। আসুন প্রোগ্রামটা করি। ইফ বাইনারি আউটপুট 1 ইকুয়াল 1 and বাইনারি এত কিছু লাগবে না, ডাইরেক্ট লিখি বাইনারি ভেরিয়েবল 1 equal on, then binary variable 2 equal on, binary variable 2 equal off। এটা মানে কি একটু দেখি, ভ্যালিডেট, এগুলো সব মেমোরি, বাইনারি ভেরিয়েবল সব মেমোরি। তাহলে এবার একটু দেখেন, ফ্যান ওয়ার্কিং টাইম, ফ্যান চলতেছে 100% আছে, 6900 আরপিএম আছে, ফ্যান চলতেছে, ফ্যানের কন্ডিশন কি গুড, এবং ফ্যান কি এখন রানিং অবস্থায় আছে, ঠিক না? এখন কোনো কারণে আমি আরপিএমটা কমাই দিই, ধরেন 5800 আরপিএম, ফ্যান আমার তো 6100 লাগবে, কমাই দেখেন ফ্যানের কি লেখা আছে, ফ্যান ফল, এবং স্টপ স্ট্যাটাস ফ্যান ফল। বুঝতে পেরেছেন কিনা? এগুলো বুঝতে পারবেন যদি অটোমেশন ভালো করে জানেন। এতটুকু বুঝেছেন কিনা? হুম, এতটুকু জি। বুঝেছেন কিনা? আচ্ছা, এবার এখানে আরেকটা জিনিস লেগেছে সিকোয়েন্সে, LED1 binary output will be turned on when fan is fault and turn off when fan is not fault। ফ্যান ফল্ট হইলে একটা এলইডি বাল্ব জ্বলবে, ফ্যান ফল্ট না হইলে এলইডি বাল্ব বন্ধ থাকবে। তাহলে আমি আরেকটা কি নিই, একটা অ্যানালগ, একটা বাইনারি আউটপুট, এটা ডাইরেক্ট আউটপুট কথা বলছি, আমি একটা বাইনারি আউটপুট নেই, VO ফ্যান এলইডি, ওকে ক্রিয়েট করলাম। এবার প্রোগ্রামে যাই, প্রোগ্রামে গিয়ে লিখি if binary variable 2 equal on,
then binary output to equal on, otherwise binary output to equal off. আমি সব সহজ সহজ প্রোগ্রাম দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট বোঝার জন্য। validate, save, তাহলে কি হইলো দেখেন তো এখানে, ওয়ার্কিং টাইম অন, ফ্যান অন, 100% আউটপুট বাট আরপিএম কম, যার কারণে ও স্টপ, ফ্যান কি ফল্ট, এবং একটা এলইডি চলতেছে, বাইরে জ্বলতেছে, একটা আলো এলইডি হইতে পারে, একটা অ্যালার্ম হইতে পারে, ট ট ট ট একটা অ্যালার্ম হইতে পারে, ঠিক না? এখন আমি আরপিএম তাকে দিলাম 6700, তাহলে এখন দেখবেন আমার ফ্যান রানিং, সরি আগে ফ্যান অন 100% 6700 আরপিএম, যার কারণে ফ্যান রানিং, যার কারণে ফ্যান এখন গুড ভালো অবস্থায় আছে, এলইডি অন অবস্থায় আছে বা এলইডি অফ অবস্থায়, আমি এটাকে উল্টা করে দিলে মনে ভালো, এলইডি অফ, যদি ফল্ট হয় এলইডি অন হবে, এটা আরো বেশি লজিক্যাল চিন্তা করতে গেলে। তাহলে দেখেন ওয়ার্কিং টাইম, ফ্যান অন 100% স্পিড আছে, আরপিএম 6700 আছে, ফ্যানের তাহলে রানিং স্ট্যাটাস গুড, ফ্যানের কন্ডিশন ভালো, লাইট জ্বলতেছে না, এর মানে কি কোনো ধরনের ইরন নাই। যদি কোনো কারণে ধরেন আরপিএম কমে 6000 আরপিএম এ চলে গেছে, তাহলে দেখেন ফ্যান অন, একটু ওয়েট করি রিফ্রেশ হওয়ার জন্য, ফ্যান অন, স্কুইজুল অন, ফ্যানও অন, 100% স্পিড আছে, বাট ফ্যানের স্পিড 6000 আরপিএম, মানে আমার যে 6100 দরকার 6000, তার জন্য আমার স্ট্যাটাস দেখাচ্ছে, ফ্যান স্ট্যাটাস দেখাচ্ছে অফ, এবং ফ্যানের কন্ডিশন ফল্টি কন্ডিশন। এখন বাইরে আমার লাইট জ্বলবে, লাইট জ্বলে না কেন এখন? ও অন হইলে, হ্যাঁ আমি আমি ভুল করছি, অন এটা অফ হবে, আমি ভুল করছি। হেলথি যদি অন থাকে, হেলথি অন থাকলে, হেলথি অন মানে হেলথি অন বলে কি বোঝাচ্ছে, আমি ওখানে কি দিছিলাম, হেলদি অন হলে স্যার লাইট বন্ধ থাকার কথা। আমি হেলথি কি দেখাইছিলাম, হেলথি অন মানে কি স্টার দেখাইছিলাম, মানে হেলথি দেখাইছি, আমি উল্টা করছিলাম, প্রোগ্রামটা শেষ সময় উল্টা করছিলাম, আমি নিচে অফ করে দিতে হবে। দাঁড়ান আমি একটু দেখি, হেলথি দিকে দিচ্ছেন, অ্যাক্টিভ স্ট্যাটাসে হেলথি, অ্যাক্টিভ কি থাকবে, ফল থাকবে না, এটাই তো ছিল। হেলথি সেভ দেই, বিডিসি সেভ করে নিলাম, তাহলে প্রোগ্রামটা আগে একটু দেখি, ফ্যান স্টার এত হলে ফ্যান অন হবে, ফ্যান স্টার যদি অন হয়, হেলথি, হেলথি কত ছিল, হেলথি 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 একটু দেখি আবার, বাইনারি বিডিসি, বিডিসি ফ্যান হেলথ কন্ডিশন, বাইনারি ভেরিয়েবল হেলথি, হেলথিতে যাই, অ্যাক্টিভে ফল দেখাবে, ইনঅ্যাক্টিভে হেলথি দেখাবে, তারপর আরেকবার একটু রিফ্রেশ দিয়ে দেখি, ফল দেখাবে, ইনঅ্যাক্টিভে হেলথি দেখাবে, তাহলে আমি প্রোগ্রামে যাই, তাহলে স্ট্যাটাস অন হইলে ফলটি দেখাবে, ঠিক না? তাহলে অ্যাক্টিভ, তাহলে এটা অফ, আর এটা, তাহলে ও যদি অন হয় এটা দেখাবে অন, আর এটা দেখাবে, এখন ঠিক থাকবে। তাহলে দেখেন আমি আবার স্পিডটাকে বাড়াচ্ছি, তাহলে বুঝতে পারবেন, 6300 দিলাম,
লোড হোক। তাহলে দেখেন ওয়ার্কিং টাইম অন, মানে তার মানে কি ফ্যান অন, ফ্যানের স্পিড 100%, 6300 আরপিএম আছে, দ্যাটস মিন ফ্যান রানিং অবস্থায়। তাহলে ফ্যানের কন্ডিশন কি খুবই ভালো। তাহলে কোনো এলইডি লাইট জ্বলতেছে না। তাহলে বাইরে থেকে মানুষ যারা কাজ করতেছে তারা দেখতেছে কি হ্যাঁ কোনো লাইট নেই মানে কি চলতেছে, ফ্যানের কোনো ক্ষতি নেই। কোনো কারণে আমার আরপিএম কমে গেল, 6090 আরপিএম দিলাম, 90 আরপিএম দিলাম। এখন যেটা হচ্ছে ফ্যান অন, ও অন, ও 100%, আরপিএম কমে গেছে, সেখানে স্টপ দেখাচ্ছে, তাহলে ফ্যানের কন্ডিশন ভালো না, এলইডি অন দেখাবে। এই ব্যাপার, একটু ওয়েট করি। এলইডি কেন অন দেখাচ্ছে না, সময় নেই, এলইডি তো অন দেখানোর কথা। আমি আমার প্রোগ্রামটা আমি আবার উল্টা করছি। এই তো দেখেন, এই দেখছেন এলইডি একটু সময় নিচ্ছে, এখন বাইরে আলো জ্বলতেছে বা এটা কোনো অ্যালার্ম বাজতেছে। এতটুকু কি বুঝা গেছে? এতটুকু বুঝা গেছে আপনাদের? এতটুকু বুঝা গেছে ভাই? কেউ আছেন নাকি? জি হ্যাঁ, কেউ আছেন নাকি? জি আছি আমরা। স্যার সবাই আছে স্যার, হ্যাঁ, সবাই আছি স্যার। তো কথা বলেন না কেন? এতটুকু বুঝেছেন কিনা? আচ্ছা, তাহলে এরপরের প্রোগ্রামে কি লেখা? আচ্ছা, এ দিয়ে আমি আর কিছু প্রোগ্রামিং শিখাই আপনাদেরকে। এগুলো তো সব সম্ভব না একদিনে, কিছু প্রোগ্রামিং শিখাই আপনাদের। এই প্রোগ্রামিং ব্লগ আরেকটা নেই, যে কোনো একটা ওয়েব, এটা একটা ডুপ্লিকেট ক্রিয়েট করি। ডুপ্লিকেট, এটা তো এখন পর্যন্ত আমি একই ধরনের ইনস্ট্রাকশন বারবার দেখাচ্ছি, ঠিক না? এটাকে আমি পাশের এটাতে নিয়ে আসছি। দেখ, এটা হলো, আমি এটাতে আগে বাদ দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাতে ঢুকি। এটাতে অনেক ধরনের প্রোগ্রামিং আছে, আর এটা হেল্পে যাই, জাস্ট বোঝার জন্য বোঝাচ্ছে। এখানে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তাহলে এখানে আমি জিসিএল প্লাস ল্যাঙ্গুয়েজ রেফারেন্স যাই। এখানে দেখেন এ দিয়ে প্রোগ্রামিং বিভিন্ন ধরনের আছে, সিনট্যাক্স আছে, যেগুলো দিয়ে প্রোগ্রামিং করবে। অ্যাপস, এন্ড, অ্যাক্রোস, আসকেন, আর্টেন, এর অফ কন্টেন্ট, এর অফ ভেরিয়েবল, এগুলো সবগুলো কি প্রোগ্রামিং এর। যেমন এখানে আমি একটা এন্ড ইনস্ট্রাকশন ইউজ করছি না, সেম এগুলো সবগুলো কি ইনস্ট্রাকশন। বিতে যদি যাই, এটা হলো বিটুইন। সিতে যদি যাই, কল, চেঞ্জড, কনটেক্সট, কনস্ট্যান্ট, কস। ডিতে যদি যাই, ডেট, ডে, ডে অন, ডেসিমেল। ইতে যদি যাই, এগুলো সব। এফ এ যদি যাই, জিতে যদি যাই, এইচ এ যদি যাই, আইতে যদি যাই, এল এ যদি যাই, এম, এন, ও, পি, কিউতে নাই, আর এ আছে আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, এন্ড আধার। ঠিক আছে, আধার গুলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ যা দেখতেছি আর কি, আমরা কম্পেয়ার যা আছে এগুলো। এখন এই প্রোগ্রামিং গুলো খুবই মজার। যদি আমি আপনাদের একটু দেখাই, ধরেন ধরেন বিটুইন প্রোগ্রাম। এটা কি বিটুইন? আমি এটা একটু ওপেন করি নতুন উইন্ডোতে। খুবই সহজ প্রোগ্রাম। বিটুইনটা কি একটু খেয়াল করেন। ভেরিয়েবল এত কিছু বোঝার দরকার, আমি এটাকে পুরোটা কপি করলাম, কপি করে এখানে রাখলাম, তো বুঝার চেষ্টা করেন। আর বাকি সবগুলো কি দিলাম,
ক্লোজ করে দিলাম, এই ভেরিয়েবলটা ক্লোজ করলাম, ঠিক আছে। এটাও আমি ধরেন আমি কি দেওয়া যায়, ওকে, এটা আমি দিলাম অ্যানালগ ইনপুট 1। আমাদের অ্যানালগ ইনপুট এর ভ্যালু যদি 20 থেকে 30 এর ভিতরে হয়, ঠিক আছে, 20 থেকে 30। আর এখানে দিলাম আমি ধরেন অ্যানালগ ইনপুট, ওকে 1। এখানে দিই আমি এটা অ্যানালগ ইনপুট 1, ওকে ওকে, এটা বাদ দিলাম। if then বাইনারি আউটপুট এটা ক্রিয়েট করি, ধরেন আমি একটা বাইনারি আউটপুট ক্রিয়েট করি নতুন করে, দিলাম কুলিং কয়েল, কুলিং কয়েল দিলাম, এটা বাইনারি আউটপুট ধরে নিলাম। তাহলে আমি প্রোগ্রামে ফিরে যাই, বাইনারি আউটপুট 3, তাহলে বাইনারি আউটপুট 3 ইকুয়াল অন এলস বাইনারি আউটপুট 3 ইকুয়াল অফ এন্ড ইফ। আমার পয়েন্টটা কি বুঝতে পেরেছেন? যদি টেম্পারেচার 20 থেকে 30 এর ভিতরে থাকে তাহলে কি হবে? আমার বুঝে নাই মনে হয়। যদি আমার আরপিএম দিয়ে দিছে না, আমার টেম্পারেচার সেন্সর কত ছিল, অ্যানালগ ইনপুট কত ছিল, টেম্পারেচার সেন্সর মানে ক্রিয়েট করি নাই না আগে, টেম্পারেচার সেন্সর ক্রিয়েট করি নাই, আর ফ্যানটাই শুধু ক্রিয়েট করছি। আচ্ছা, তাহলে টেম্পারেচার সেন্সরটা ক্রিয়েট করি, এআই রুম টেম্পারেচার, রুম টেম্পারেচার 1 ক্রিয়েট করলাম, এটা হলো অ্যানালগ ইনপুট 2, if AI2 এবং AI3। এখন দেখেন ভ্যালিডেট সেভ, বোঝার চেষ্টা করেন কি বলছে এখানে। এটা একটা ইনস্ট্রাকশন, যদি টেম্পারেচার 20 থেকে 30 এর ভিতরে হয় আমার রুমে, তাহলে কুলিং কয়েলটা অন হয়ে যাবে, নাহলে কুলিং কয়েলটা বন্ধ হবে। আমার পয়েন্টটাকে বুঝাইতে পারছি আপনাকে? পয়েন্টটাকে বুঝাইতে পারছি? আছেন কিনা আপনারা? জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনার না থাকলে তো কষ্ট লাগবে। আসেন এবার আরেকটা ইনস্ট্রাকশন, ধরেন চেইন ইনস্ট্রাকশন, একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে দেওয়া আছে যদি ভ্যালু চেঞ্জ হয়, ভ্যালু মানে কি, ধরেন যদি মান চেঞ্জ হয়, ধরেন মান মানে কি, ধরেন যদি মান্থের ওই দিন চেঞ্জ হয় তাহলে আমার আরেকটা জিনিস হবে। যেমন আমি ধরলাম, এটা কপি করলাম, আরেকটা ইনস্ট্রাকশন, যদি ধরেন মান চেঞ্জ না, ধরেন আরপিএম চেঞ্জ হয়, ঠিক আছে, অ্যানালগ ইনপুট 1 যদি চেঞ্জ হয় কোনো কারণে রানিং ভ্যালু থেকে, ঠিক আছে, আরপিএম ফ্যানে আরপিএম যদি চেঞ্জ হয়, দেন আমার যে কোনো একটা জিনিস অন হবে, ধরেন বাইনারি আউটপুট এত ইকুয়াল অন হবে। বুঝতে পারছেন কিনা? বুঝছেন কিনা? কথা বলে না। ধরেন আমি আপনাকে ডেট দিলাম, একটা ডেট এরিয়া দেই, এখানে গেলাম,
ডেটের একটা ইনস্ট্রাকশন। যদি ইফ ডেট এতদিন থেকে এই তারিখ থেকে অন্য তারিখে গেছে, বড় হয়েছে, তাহলে অন্য একটা কিছু হবে। ঠিক আছে, এবার আপনাকে আরেকটা প্রোগ্রাম দেখাই। আওয়ার, অনেক কিছু আছে। আওয়ারে যাই, ধরেন ইফ আওয়ার এত টাইম, মানে আমি সরাসরি এত টাইম পর্যন্ত ধরেন মেশিনটা চলছে, এরপরে যাই বন্ধ হবে। মানে 1236 মানে কি 12 ঘন্টা। ঠিক আছে, 14 মানে কি 14 ঘন্টা, ওই টাইম হইলে এত হবে। তারপর যাই আরেকটাতে, জাস্ট একটু দেখাচ্ছি আর কি আপনাদের। লাস্ট অফ, লাস্ট অন, ম্যাক্সিমাম, মিনিট, সব বলে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সরি ইনস্ট্রাকশন, ফাংশনাল। রেজাল্ট লাস্ট অফ আওয়ার যদি হয়, আরেকটা জিনিস হবে ম্যাক্সিমাম। ধরেন ম্যাক্সিমাম কি, ধরেন এখানের মধ্যে আমি দিছি কোনো একটা ইনপুটের নাম্বার, এটা ম্যাক্সিমাম হবে, সে ম্যাক্সিমামটা দেখাবে। এগুলো একটু ধরতে কষ্ট হবে আপনাদের। তারপরে নেক্সট অফ, নেক্সট অন, পাওয়ার আপ, রিড, রিল, রিল্যাঙ্গুয়েজ, রাইট, সেভ টু ফ্ল্যাশ, স্কেল, স্টার্ট, কোন ধরেন একটা স্টার্ট হলে আরেকটা কিছু হবে, সানসেট, এটা একটু দেখাই, সুইচ, এটা একটু দেখাই, সানরাইজ, এটা একটু দেখাই। এগুলো আপনারা আবার পিএলসি তে পাবেন না বলবে, এটা হলো এটার স্পেশালিটি। রেজাল্ট সানসেট যদি হয়, ধরেন দিয়ে দিলাম, তাহলে আমার ওই সময় এটা হবে। সুইচ ফাংশন খুবই মজার একটা ফাংশন। সুইচ ফাংশনটা হলো, ধরেন এক্সাম্পল দেই, এটাকে আমার বাইনারি আউটপুট ফ্যান ধরে নিলাম, এটাকে আমার ফ্যান, আর এটা কি অ্যানালগ ইনপুট, এটা কি আমার আরপিএম। ঠিক আছে, আরপিএম, আরপিএম দিয়ে দিলাম 6601 থেকে 150 থেকে 6670, মানে যেটা আগে করছি আমরা গ্রেটার দেন দিয়ে। এখানে চাইলে আমরা অন্যভাবে করতে পারি, দেখেন WHICH সুইচ, তাহলে পুরো কেটে দিলাম। WSWITCH সুইচ। বাইনারি আউটপুট কোনটা আমার যদি হয়, সরি বাইনারি ভেরিয়েবল, বাইনারি ভেরিয়েবল 1, কমা অ্যানালগ ইনপুট 1, কমা 6150, কমা 6400, দেন এটা হবে। এগুলো আর লিখতে হবে না। তাহলে দেখেন ভ্যালিডেট দিলাম, কি আসলো দেখেন, ফ্যান এটা অন হবে যদি আরপিএম এত হয়, ফ্যান বন্ধ হবে এর উপরে গেলে ফ্যান কি হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এগুলো এমনি বুঝবেন না, না করলে বুঝবেন না আর কি। তারপর আমার টেন থিটার প্রোগ্রাম আছে, কস থিটার আছে, দেন আছে, টাইম আছে, এক্সোর আছে, ইয়ার আছে। যদি ইয়ার দেখেন, ভাই এই ইনস্ট্রাকশন গুলো আমাদের দিয়ে দিন, আর কিন্তু এগুলো তো ট্রাই করতে পারবে না ওই ওটা ছাড়া, এটা হলো ইয়ার এক্সেস ছাড়া। প্রোগ্রাম। ঠিক আছে, তো আমি এটা একটু ওপেন করি, ডিসপ্লেটা একটু ওপেন করি, এবং একটু আপনাদের সাথে একটু কথা বলি। তো ফার্স্ট অফ অল, আমাদের এই সেশনটা 2 দিন ব্যাপী ছিল। ঠিক আছে, 2 days। এখানে একজন একটা কথা বলেছিল যে ভাই আমাকে কমিউনিকেশনটা একটু বলেন, আমি কমিউনিকেশনটা এখনো দেখাইতে পারিনি, ঠিক না? তো ভাইটি আছেন কিনা? জি স্যার, আচ্ছা আচ্ছা। সেটার জন্য দেখার আগে আমি একটু জানতে চাই আপনাদের এই 2 দিনের সেশনটা এখন পর্যন্ত কেমন লেগেছে, সেটা একটু জানতে চাই, একটু বলেন। স্যার ভালো স্যার, অনেক অজানা তথ্য জানলাম। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তো কারণ অনলাইনেও করাইছি,
অনলাইনের জিনিসগুলো যদি অফলাইনে হইতো আরো বেশি ভালো লাগতো, সরাসরি কন্ট্রোলার গুলো দেখতে আসতেন। তারপরে আরেকটা জিনিস, ঠিক আছে, আপনি আপনার বাসায় বসে প্রোগ্রাম করছেন, এটা কিন্তু একটা মজার বিষয়, ঠিক না? তো আমি যতটুকু পারছি আপনাদেরকে এটা কভার করার জন্য, বাট আরো কভার করা যাইতো যদি অফলাইনে আমাদের হইতো আর কি। তাহলে আমি একটু আপনাদেরকে একটু কমিউনিকেশনের প্রোটোকলটা একটু দেখাই। চাইলাম কমিউনিকেশন, আপনি এই 10-15 মিনিটে আসলে আমার কিছু বুঝবেন না, আর কারো কোনো কিছু যদি জানার থাকে সেটাও বললেন, সেটাও দেখাই দিই। বিএমএস এ যদি কাস্টম আইডি করতে চান, বুঝতে পেরেছেন, আপনার যেটা লাগবে অ্যান ওশন। কি লাগবে? অ্যান ওশন, অ্যান ওশন দিয়ে সার্চ দিবেন, ঠিক আছে? দিয়ে সার্চ দিবেন। ওকে, সো বিএমএস এ জেনারেলি ব্যাকনেট ইথারনেটের কমিউনিকেশন হয়, যেটা ইথারনেট কেবল। ব্যাকনেট আইপির হয়, ব্যাকনেট ইডিপি আইপি হয়, লিঙ্ক নেট হয়, এমএসটিপি হয়। তাহলে দেখেন, এটা আমার মাস্টার কন্ট্রোলার, সবগুলো ইথারনেট কমিউনিকেশন আছে। এবং মাস্টার কন্ট্রোলারের লাল কালারের যে কেবলগুলো দেখতেছেন সেগুলো কি এমএসটিপি বা RS-232, আর যেগুলো পিঙ্ক কালার দেখতেছেন সেটা হলো কি লিঙ্ক নেট নেটওয়ার্ক। তাহলে আমি একটু যদি যাই, আমার কি ব্যাকনেট ইথারনেট ইডিপি আইপি এমএসটিপি ব্যাকনেট সিরিয়াল, আর এটা কি লিঙ্ক নেট। এর বাইরে আরো আছে, সেটা কি ক্যানভাস আছে, অ্যান ওশন আছে, ঠিক আছে, আরো অনেকগুলো জিনিস আছে কমিউনিকেশন, অনেকগুলো বেসিক ভার্সন 3টা বলতেছে। তো ইথারনেটে জেনারেলি ক্যাট5 কেবল ইউজ করা হয় উইথ RJ45 জ্যাকের মাধ্যমে 10 Mbps স্পিড, বাট ভার্সন 4 এ হলো 100 Mbps স্পিড। ভার্সন 4 এর কন্ট্রোলার গুলার কেবল গুলা নেটওয়ার্কটা 100 Mbps হইতে হবে। ইজি টু ইঞ্জিনিয়ার, DCS DSM নেটওয়ার্ক ব্যাকবোন এবং প্রাইমারি WS কানেকশন, এটা দরকার নাই। ব্যাকনেট ওভার আইপি, যেটা কি ইউডিপি মানে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, ঠিক আছে, এটা আপনার অ্যাড্রেসিং করতে হবে, আইপি দিতে হবে। ব্যাকনেট এমএসটিপি, সেটার একটা নর্মাল কেবল, ঠিক আছে, নর্মাল কেবল দিয়ে এমএসটিপি করে মাস্টার স্লেভ টোকেন পাসিং। এটা আমি একটু বুঝাচ্ছি। এটার প্রোগ্রামিং, এটার যদি কমিউনিকেশন করতে হয় ডেইসি চেইন কনফিগারেশন করতে হয়, ডেইসি চেইন বলতেছি, দেখাচ্ছি আপনাদের। আর এটা হলো লিঙ্ক নেটও সেম কেবল, এমএসটিপির কেবল। তাহলে আমি একটুখানি সামনের দিকে চলে যাই, মোটামুটি আপনাদের লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। এইটা একটু এদিকে দেখ, সামনে যাই। এইটা যদি ব্যাকনেট এমএসটিপি করতে চান, তাহলে আমার এই কন্ট্রোলারটা হলো মাস্টার কন্ট্রোলার, ঠিক না? এই মাস্টার কন্ট্রোলার, আর এগুলো কি স্লেভ স্লেভ স্লেভ। তাহলে এই মাস্টার কন্ট্রোলারের এখানে একটা পোর্ট আছে, যে পোর্টের নাম হলো NAT2। আর স্লেভ কন্ট্রোলার এখানে একটা পোর্ট আছে, যে পোর্টের নাম হলো NAT1। এখানে আরেকটা পোর্ট আছে, যে পোর্টের নাম হলো কি NAT2। আবার এই পোর্টটার নাম কি NAT1, আর এই পোর্টটার নাম কি NAT2। এই পোর্টটার নাম কি NAT1, এই পোর্টটার নাম কি NAT2, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, একটা মিনিট, মাস্টার যে মাস্টার হবে তারও অবশ্যই NAT1 আছে, তার আবার ইথারনেট পোর্ট আছে, ঠিক আছে, ইথারনেট দি সার্ভার NAT1ও আছে তার। NAT2 এর সাথে কি হবে,
যদি তার আন্ডারে আমি তাকে কোনো কাউকে স্লেভ বানাইতে চাই, এই নেট টুর পোর্টটা আমার চুজ করতে হবে। সেই নেট টু থেকে নেট ওয়ানে কানেকশন হবে, আবার ডিসি চেইন, এটাই হলো ডিসি চেইন। বুঝতে পারছেন কি? এটাকে কি বলতেছি? ডিসি চেইন কানেকশন দেখাচ্ছি আরো, দেখেন। তাহলে নেট টুর কাজ কি? এখন ওর আন্ডারে যদি ওকে স্লেভ করতে চাই, ওর নেট টু ইউজ করবো, করে ওর নেট ওয়ান ইউজ করবো, বাট ওর কিন্তু আমার নেট টু নাই, নেট টুর অপশন নাই। সেম আবার সেম ভাবে ডিসি চেইন। এতটুকু বুঝছেন কিনা আগে সেটা বলেন, এতটুকু বুঝছেন কিনা সেটা বলেন। কন্ট্রোলারে চলে যাই, জি এদিকে দেখেন এই কন্ট্রোলারটার কি আছে, দেখেন এইটা হলো নেট ওয়ান পোর্ট, ঠিক আছে? আর এটা কি নেট টুর পোর্ট, আর এটা কি সার্ভিস পোর্ট। এটা হলো কি ভার্সন 3 কন্ট্রোলার। ভার্সন 4 আরো অনেক কিছু পাবেন। এবার আমি আপনাকে দেখাই ডিএসএম আর টিআর। এটা হলো র্যাট 5, ওপেন করি। এখানে আপনাকে ডিএসএম আর টিআর, ডিএসএম, ডিএসসি, আচ্ছা ডিএসসি একটা ওপেন করি, তিনটা। এটা হলো ডিএসসি, মানে কি মাস্টার কন্ট্রোলার। না, এটা তো ডিএসসি ওপেন হয়েছে, ডিএসসি তো মনে ওপেন করছে। এই দেখেন, এই দেখেন এখানে লেখা আছে ডিএসসি 1146। ওর মধ্যে দেখেন একটা ইথারনেট পোর্টও আছে, যেটা আগেরটার মধ্যে ছিল না। কি আছে? ইথারনেট পোর্ট আছে না? দেখেন নেট ওয়ান, নেট টু, আবার RS-232 পোর্ট, আরো একটা পোর্ট আছে। আর যদি আমি আগেরটা দেখাই, এটার মধ্যে কোনো ইথারনেট পোর্ট আছে? এটা দেখেন ডাক 1146, কোনো ইথারনেট পোর্ট আছে? নাই। এখানে আর কোনো পোর্ট আছে? নাই। দেখছেন? আর এটা কি নেট ওয়ান, আর এটা কি নেট টু। এতটুকু কি বুঝেছেন কিনা? এতটুকু বুঝেছেন কিনা? এবার আসেন। যেটা নেট টুতে যেটা ইনপুট হবে ওখান থেকেই কি আউটপুট দিব হ্যাঁ, আমি আবার তো আরেকটার জন্য? দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তাহলে আমি এখানে ফিরে যাই, যেমন একটা খালি জায়গা চুজ করি, যেভাবে এই জিনিসটা হচ্ছে। এটা হলো আমার, আচ্ছা এটা এখানে বেশি বড় হয়ে গেছে, আটটা জায়গায় করলে ভালো হয়। এখানে যাই, এখানে যাইতে হচ্ছে না, একদম সরাসরি আমি এখানে চলে যাই। খালি পেজ বোঝার চেষ্টা করেন। এটা হলো আমার সুইচ, এটা হলো আমার সার্ভার, এটা হলো আমার মেইন কন্ট্রোলার। আমি লিখি কি সুইচ, আর এটা কি আমার সার্ভার। ওকে, আর এটা কি আমার মেইন কন্ট্রোলার DSC বা DSM। তাহলে DSC আমার কি আছে? নেট ওয়ান, রাইট? আবার কি আছে? নেট টু, রাইট? আবার কি আছে? ইথারনেট আছে না? সেই ইথারনেট কানেক্ট করছি আমি আমার সুইচে, সুইচ থেকে আমি কি করছি সার্ভারে। বুঝা গেছে কিনা? আবার সুইচে আসছে আবার কোথা থেকে? আমার ওয়াইফাই। বুঝছেন কিনা? এতটুকু আগে সেটা বলে। দিস মিনিট আমার কন্ট্রোলার, বুঝছেন না? জি। এবার আমার আরো কিছু কন্ট্রোলার আছে। এটা হলো একটা কন্ট্রোলার,
দেখ, এটা আরেকটা কন্ট্রোলার, দেখ, এটা আরেকটা কন্ট্রোলার, দেখ। তাহলে দেখ, 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 সেই দেখ যদি আমি কানেক্ট করতে চাই, তাহলে আমার ওর নেট টুর সাথে ওর নেট ওয়ান এর কানেক্ট করতে হবে। নেট ওয়ান, নেট টু, নেট ওয়ান, নেট টু, নেট ওয়ান, নেট টু। কানেক্ট করবো কিভাবে? নেট ওয়ান এর সাথে নেট ওয়ান, নেট টুর সাথে নেট ওয়ান, দেন লুপ করে নেট ওয়ান, দেন লুপ করে নেট ওয়ান, শেষ। এখানে দুইটা পোর্ট আছে, প্লাস মাইনাস। প্লাসটা যাবে এর প্লাসের সাথে, মাইনাসটা যাবে এর মাইনাসের সাথে। এখানে আবার প্লাসটা প্লাসের সাথে যাবে, মাইনাসটা কি মাইনাসের সাথে যাবে, মাথায় রাখতে হবে। তারপর আসেন, এরপরে আমার ডিএফএম আছে, এটা আমার একটা ডিএফএম, এটা আমার একটা ডিএফএম ডেল্টা ফিল্ড মডিউল, এটা আমার আর একটা ডিএফএম। গেলাম গিয়ে নেট টুর সাথে, সরি 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 সরি, এর নেট টুর সাথে এর নেট ওয়ান, এর নেট টুর সাথে এর নেট ওয়ান, এর নেট টুর সাথে এর নেট ওয়ান। যদি আমার আরো একটা ডিএফএম থাকে তাহলে সেই নেট টুর সাথে ওর যুক্ত। বুঝেছেন কিনা এতটুকু? বুঝেছেন কিনা? ঠিক আছে, ঠিক আছে। তাহলে ওর উপরে যদি আরেকটা কন্ট্রোলার থাকতো, তাহলে ওকে আমি সার্ভারে কানেক্ট করছি, ওর অ্যাড্রেস দিলাম 10,000, ওর অ্যাড্রেস দিলাম 10,100, ওর অ্যাড্রেস দিলাম 10,101, 10,102, 10,103। আর এগুলোর কোনো না, এগুলো ওর আন্ডারে আছে, গতকালে দেখাইছিলাম, মনে আছে? বুঝতে পেরেছেন? এতটুকুই আপাতত আপনাদেরকে দিতে পারবো, এর বাইরে গেলে আপনারা বুঝবেনই না। জি স্যার, একটু ধারণা পাইছি স্যার। এখন আমার একটু প্রশ্ন জাগছে, সেটা হচ্ছে আমরা একটা মেন কন্ট্রোলের আন্ডারে কিছু সাব কন্ট্রোলার যখনই করব, ইনস্টলেশন করব, কমিউনিকেশন করব, তখন আমার সাব কন্ট্রোলারের এই প্রোগ্রাম গুলা কি মেন কন্ট্রোলারে আপলোড করতে হবে, নাকি এইটা হয়তো, এটা তো সার্ভারের বিষয়টা অন্যরকম হতে পারে, বা পিএলসির ক্ষেত্রে যখন মডবাস দেখেন, একটা মাস্টার রেখে শোনেন, জি দেখেন জি স্যার। কতটা সহজ ভাবে আমি করতেছি। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। দেওয়ান আছো তুমি? ইয়েস স্যার, ইয়েস স্যার, আমি আছি স্যার। ক্যামেরা অন করো। ক্যামেরা অন করো। এখন আমার ধরেন এই কন্ট্রোলার দিয়ে, এই কন্ট্রোলার দিয়ে, এই কন্ট্রোলার অন করবো, এই কন্ট্রোলার দিয়ে আমি এই কন্ট্রোলারকে চালাবো। দেখেন আমি করতেছি, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। এই কন্ট্রোলার একটা সেন্সর দিচ্ছি, সেন্সরটা কি? এটা হলো মাহবুব রুম টেম্পারেচার। দাঁড়ান একটু ওপেন করি। ওকে, এটা কত? AI2, ঠিক না? জি স্যার। AI2 না? AI2 না? মাহবুব রুম কন্ট্রোলার 101-এর। ওকে, এবার আমি একটু স্লো করতেছি। ওকে, তাহলে আমার বিএমএস কোর্স যেটা আমি আপনাদের জন্য করছিলাম, আমি কি করব? ফ্যানকে চালাবো মাহবুবের ইনপুট দিয়ে। তাহলে আমি প্রোগ্রামটা একটু লিখি। প্রোগ্রামটা গেল কই আবার? হ্যাঁ, দেখেন কত ছিল মাহবুবের, কত ছিল?
ইনপুট 2 না? জি স্যার। Then binary output 1 12 on, otherwise off. Off. Validate, save. এখন তাহলে দেখেন, যদি আচ্ছা মাহবুব, এটা তো আমি বলিনি, এটা তো টেম্পারেচার। ধরেন greater than 10 ডিগ্রি সেলসিয়াস, আর টেম্পারেচার কত মাহবুবের কন্ট্রোলার আমি চলে যাই, এটাকে আমি আলাদা রাখি। ওকে, আলাদা করলাম, এটাকে আমি এই পাশে রাখলাম, আর একটা হলো আমি এটা এই পাশে রাখলাম। তাহলে এবার আসেন মাহবুবের কন্ট্রোলারে যাই। অন হবে কোন কন্ট্রোলার বলেন তো? একটা মিনিট। আমার কন্ট্রোলার কোনটা বলেন তো? মাহবুবেরটা না? স্যার, জি স্যার, মাহবুবের টেম্পার। আমি আউটপুট চালাবো কোনটা? আমার ঠিক না? ল্যাবেরটা। তাহলে দেখেন, আমি এখানে ভ্যালু দিচ্ছি 10-এর উপরে গেলে, ঠিক না? মাহবুবের কন্ট্রোলার 11 দিলাম, সেভ দিলাম। সেভ হোক। এখানে আমার 11 দেখছেন, এখানে অন হয়েছে দেখছেন? জি স্যার। ইয়া জাওয়ান, তোমার ক্যামেরা জাওয়ান। জি স্যার। তোমার ক্যামেরা অন করছো? জি স্যার। আচ্ছা, এই কন্ট্রোলারেই থাকো আপাতত, ঠিক আছে? জি স্যার। একটা মিনিট। দেখেন, মাহবুবের কন্ট্রোলারের টেম্পারেচার চেঞ্জ করতেছি। দেখেন, টেম্পারেচার চেঞ্জ করতেছি, দিলাম 10, সেভ দিলাম। টেম্পারেচার এখানে 10 হয়েছে। দেখেন এখান থেকে কিন্তু অলরেডি অফ হয়ে গেছে, দেখছেন? জি স্যার। আচ্ছা, আবার একবার দেখেন, clear হয়েছে, স্যার। বাড়াচ্ছি 14, আবার দেখবেন অন হবে। দাঁড়ান, আমার মনে হয় এটা এক মিনিট দেওয়া আছে, মনে হয় অন হয়েছে কিনা নাকি? ওইটা হলো আমার, তাহলে বাইনারি আউটপুট ওইটার ইয়াটা ঠিক করে নিতে হবে। এই অন হয়েছে, দেখছেন? এটা এখানে অন হয়েছে। আবার একটু করি তো দেখি, দাঁড়ান, এটা ওই ক্যামেরাটা ঠিক মতো ধরো। 0 দিলাম। লাড়াচ্ছ কেন? তো সামনে না। হ্যাঁ, একটু সামনে ক্লোজ করে ধরো দেওয়ান। কোন দিকে ধরতেছো? এখানে আউটপুট গুলো সাইডে ধরো না, ওই উপর দিকে। যে গ্রিন গুলা। হ্যাঁ, ব্লিঙ্কিং গুলা আর তো সাইড থেকে, আমার পুরো আউটপুট সেকশনটা দেখাও, আর তো দূর থেকে। আচ্ছা, দেখাও, এভাবে দেখাও। তাহলে আমি এখন ভ্যালু চেঞ্জ করি, দিলাম 13, দেখি কোনো কিছু হয় কিনা। ওয়েট করি। সবগুলো আউটপুট তখন বন্ধ করে দিতে পারলে ভালো হতো, অনেকগুলো আউটপুট চলা অন আছে। দেখেন তো, আমি আবার একটু বন্ধ করি। দাওয়ান, একটু দাঁড়াও, একটু দেখো। কোনো চেঞ্জ হয় নাই না এখানে?
No, sir. হয়েছে তো, এখন চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে নাকি হয় নাই? এখন হইলো না? আবার একটু দেখেন, আবার একটু দেখেন, মনোযোগ দেন। এই জায়গাটা একটু খেয়াল করেন, হয়তো একটু লেট হচ্ছে, একটু খেয়াল করেন। এখানে কয়টা লাভ বাতি জ্বলতেছে? 3টা না? উপরে 2টা, নিচে একটা, 3টা আছে স্যার। 3টা না? জি আমি স্যার। একটু দেখি এবার। 13 দিলাম, সেভ দিলাম, ওয়েট করি। অন হয়েছে জি না? স্যার, উপরে জ্বলছে। জি স্যার, অন হয়েছে। এখন দেখেন, 0 দিলাম, ওইটাও সিঙ্ক্রোনাইজিং করতে হবে, করলে ওইটাও ফাস্ট হয়ে যাবে, ধুম 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 হয়ে যাবে। একটু সময় নেন, দেখেন এখানে স্ট্যাটাস অন দেখাচ্ছে তো এখনো, ওই আমার ইয়ার কারণে এটা ওটা ঠিক করে নিতে হবে। তা দেখেন এটা অফ হয়ে যাবে। অফ হয়ে গেছে না? জি স্যার, অফ হয়েছে। জি স্যার, অফ হয়েছে। আচ্ছা, আচ্ছা, এবার মোটামুটি ক্লিয়ার হয়েছে স্যার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনাদের সাথে আমার জার্নি মনে এখানে শেষ, বাট আপনাদের কেমন লেগেছে একটা ফিডব্যাক চাই আপনাদের সাইড থেকে। একটু বলবেন আসলে কেমন লেগেছে আপনাদের এই বিএমএস এর এই 2 দিনের জার্নি, কিছু শিখেছেন কিনা? স্যার আসলে জি এই স্যার, বিষয়ে আগে অবশ্যই। জানতাম না, এই হিসেবে অনেক কিছু জানতে পারছি। তবে স্যার প্রোগ্রামিংটা আসলে অনেক কঠিন স্যার। প্রোগ্রামিং সহজ, নতুন দেখলেই কঠিন লাগবে, খুবই সহজ, পানির মতো সহজ। আপনারা তো হাতে প্র্যাকটিসও করেন নাই, ঠিক না? আর আমি আপনাকে দিছি কতক্ষণ সময়, এটা একটা বিষয়, বাট প্রোগ্রামিং স্যার, খুবই আরেকটা সহজ। প্রশ্ন ছিল স্যার। জি। স্যার, এইটা যেরকম হলো স্যার, পিএলসির ক্ষেত্রে যে মাস্টার স্লেভ, হুম। স্যার এই সেম সেম ভাবে কি হয় যে মাস্টারের মধ্যে শুধু হ্যাঁ, প্রোগ্রাম দিলে? হ্যাঁ, সেম ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় করবেন, সেম, বাট আচ্ছা, তার সেখানে আমাদের। ল্যাঙ্গুয়েজ, সেখানে কমিউনিকেশন ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা স্যার, মাস্টারকে আমার বলে দিতে হবে যে কার কাছ থেকে নিয়ে কারে কাজ করাতে হবে, এই থিওরিটা তো এটাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার, ভালো লাগলো অনেক। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমার সাইড থেকে একটা রিকোয়েস্ট, এই টোটাল 2 দিনের জার্নি নিয়ে যদি ভালো লেগে থাকে, আপনারা আমাদের পেজে গিয়ে একটা রিভিউ দিবেন, এটা আমার সাইড থেকে রিকোয়েস্ট, আপনাদের থেকে চাওয়া, যে বিএমএস এর ট্রেনিংটা করেছেন, করে ভালো লেগেছে, যাতে আরেকটা মানুষ ইনফ্লুয়েন্স হয়, কারণ বিএমএস সম্পর্কে কেউ জানে না। আমি স্যার, এটা আপনাদের কি থেকে পোস্ট আকারে, এটা কি পোস্ট আকারে না কমেন্ট আকারে? হ্যাঁ, ভাই বলছে যে বুঝিনি। স্যার পোস্ট আকারে দিবে না কমেন্ট আকারে দিবে? এটা আপনি পোস্ট আকারে দিন, পোস্ট আকারে দিলে আমি শেয়ার করব, একটু আপনার ওয়ালে একটা পোস্ট কমেন্ট দিন, আকারে? কাজ করেছেন একটা পোস্ট দিন। স্যার, না, পোস্ট আকারে আমি শেয়ার দিব, আপনার ওয়াল থেকে আমরা শেয়ার দিব, আমার পেজটাকে মেনশন করুন, আল্ট্রা ইঞ্জিনিয়ারিং আইএনটিএল কে মেনশন কমেন্টে করুন। না কিসে স্যার? জি, হ্যালো, গ্রুপে? মানে ফেসবুক পেজে, আচ্ছা পেজে আপনাদের আপনাদের নিজস্ব ওয়াল আছে না ফেসবুকের, আচ্ছা। নিজেদের ওয়াল আছে না, নিজের একটা পোস্ট করবেন যে এই ট্রেনিংটা করে আপনারা কতটুকু হ্যাপি, কতটুকু শিখেছেন। আমি সেটা শেয়ার দিব আমাদের পেজ থেকে, আপনার ওয়াল থেকে শেয়ার দিব। বাট স্যার আমার, আমার একটা কথা ছিল স্যার। স্যার হ্যাঁ, আমার একটা কথা ছিল যে স্যার আমাদের রেকর্ডেড ক্লাসটা কখন বা আমাদের ওই গ্রুপটা যদি ইনভাইট করা হতো। ইনশাআল্লাহ আগামীকালের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা স্যার, আমাদের রেকর্ডেড স্যার, ক্লাসটা আগামীকালকে মধ্যে আমরা পেয়ে যাবো। এটা অনলাইন সার্টিফিকেট দিবেন, এটা কিভাবে পাবো আমরা স্যার? সার্টিফিকেট আপনারা কি সবাই অফলাইন সার্টিফিকেট চান, হার্ড কপি চান? ইয়েস স্যার। সব অনলাইন সব কপি দিলেও হবে স্যার? আবার আমার ইয়ার কি হইলো, টিভি দেওয়ান একটু এদিকে আসো তো। ইয়েস স্যার, আসতেছি স্যার। দেওয়ান, 1 মিনিট দেওয়ান, কি রে বন্ধ হয়ে গেল, এই টাইম হইলে বন্ধ হয়ে গেল, এটা কি অটো ইয়া করা? সাবধান। তো গতকালকে স্যার এই সময় বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, হ্যালো হ্যালো, জি স্যার, শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে।
তো এটা হলো আমার সাইড থেকে আপনাদের কাছে আমার একটা চাওয়া, আপনারা ফেসবুকে নিজের ফেসবুকে জাস্ট একটা পোস্ট দিবেন, আজকে যা করছেন সেগুলো যদি স্ক্রিনশট থাকে আর একটা পোস্ট দিবেন প্লিজ। ঠিক আছে, একটা পোস্ট দিবেন যে আপনারা এখান থেকে কি শিখেছেন, কেমন লেগেছে, এবং বিএমএস এর ফিউচার নিয়েও পারলে একটা ছোট্ট একটা লেখা লিখে পোস্ট দিবেন, আমাদের আলটিরিয়র ইঞ্জিনিয়ারিং কে মেনশন করবেন। আর যদি আমার ফেসবুক আইডি থাকে আমার ফেসবুক আইডি কে একটু মেনশন করবেন, আমি সেটা শেয়ার দিব। এটা কি করতে পারবেন কিনা আপনারা? জি স্যার পারবো। থ্যাংক ইউ। এটা আমি চাই, পারলে আজকে দিবেন, নাহলে কালকে দিয়ে দেবেন। কালকে দিলে হবে না, পারলে আজকেই দিয়ে দিন। ঠিক আছে? ওকে স্যার। স্যার আমাদের সার্টিফিকেটটা কিভাবে পাবো? এটা কি আমাদের মেল করে সার্টিফিকেট দিবেন? আপনারা কি হার্ড কপি চান নাকি অনলাইন কপি চান? অনলাইন কপি দিব নাকি হার্ড কপি দিব? স্যার হার্ড কপিটা দিলে আমার জন্য বেটার হার্ড হয়। কপি যদি চান তাহলে আপনারা আমাদের অফিসে আসতে হবে সবারই। আমি একজনের জন্য হার্ড কপি করতে পারবো না। স্যার আমার অনলাইন জন্য কপি দেন স্যার। হ্যাঁ, অনলাইন কপিটাই দেন স্যার, কারণ আমাদের অনেক ভাই আছে দেশের বাইরে। আচ্ছা একজন তাহলে আমি অনলাইন কপিটাই দিই। ঠিক আছে, আপনারা সেটাও একটা শেয়ার দিন, স্যার তখন পাবেন। কেউ যদি হার্ড কপি চায় তাহলে কি সে আসতে পারবে মানে আর অফিসে? আবার প্রিন্ট দিতে হবে। একটা কপিতে প্রিন্ট জি স্যার। দিলে তো লাভ নাই, ঠিক না? জি স্যার। সেজন্য আর কি আমি সফট কপি দেই আগে আপনাদেরকে। ঠিক আছে, জি স্যার। তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। নতুন অনেক মানুষদের সাথে পরিচয় হয়েছে আপনাদের সাথে। আপনাদের ভালো ফিউচার হোক দোয়া করি ইনশাআল্লাহ। আর আমাদের সাথে কানেক্ট থাকবেন, আমাদের বিভিন্ন ওয়েবিনার, সেমিনার, শর্ট কোর্স, পেইড কোর্স, প্রফেশনাল ট্রেনিং, এগুলোর সাথে কানেক্ট থাকবেন ইনশাআল্লাহ। ভালো কিছু ইনশাআল্লাহ ফিউচারে পাবেন। তো কারো কোনো কিছু বলার থাকলে বলেন, নাহলে আমরা আজকে এখানে শেষ করব। আর একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের পেজে গিয়ে একটা রিভিউ দিয়েন, নিজের ওয়ালে একটা পোস্ট শেয়ার করেন যে এখান থেকে আপনি কি শিখেছেন। যদি ভালো কিছু পেয়ে থাকেন, যদি মনে করেন যে ভালো পান নাই তাহলে দিয়েন না, সেটাও কোনো সমস্যা নাই। ভাইয়া এই কোর্সের প্রেজেন্টেশন বা কোনো পিডিএফ কি আমাদেরকে আমি প্রোভাইড একটা করা হবে? পিডিএফ আপনার সিকোয়েন্সের একটা পিডিএফ দিয়ে দিব আপনাদের। আচ্ছা, স্যার সেটা প্র্যাকটিস করার জন্য তো একটু অ্যাক্সেস এর প্রয়োজন ছিল স্যার। এখন আপনারা তো সব উলুট পালুট করবেন। যদি আপনারা সরাসরি অফলাইনে আসতেন তাহলে আমি অ্যাক্সেস দিতে সহজ হইতো। কারণ আপনারা তো কাজ জানেন না এটা। আপনারা অফিসে আসলে আমি অ্যাক্সেস করে দিব। আর বাসা থেকে দিলেও এখন মেন সমস্যা যেখানে দাঁড়াবে উলুট পালুট করবেন কিনা, এইটাই টেনশনে আছি আমি। বুঝতে আপনি পেরেছেন? লাস্ট যে প্রোগ্রামটা করছেন সেই প্রোগ্রামটা কি কোনো পিডিএফ এর মধ্যে দেয়া আছে? হ্যাঁ, আমি দিয়ে দিব, যান ওই প্রোগ্রাম, একটা বড় প্রোগ্রাম দিয়ে দিব। ঠিক আছে, এটা কোনো অনলাইন সিমুলেশন নেই? কিন্তু শপথ দিয়েন, অর্থাৎ আউটপুটটা কিভাবে আসবে, কি হ্যাঁ কি হ্যাঁ দেখছি হ্যাঁ এগুলো। দিয়ে দিব। ঠিক আছে শামসুল ভাই। পরবর্তীতে ক্লাস সম্পর্কে ইয়ার যদি সফটওয়্যার একটু কথা জানতে চাই, বলতেছিলাম। সেক্ষেত্রে কোথায় যোগাযোগ করবো? বুঝি নাই। মানে আমরা যদি ক্লাসে যে রেকর্ডেড ভিডিও দিলেন, তারপর প্রোগ্রামের ফাইলটা দিয়ে দিলেন, পরবর্তীতে যদি এটা থেকে কোনো কিছু বুঝতে চাই বা কোনো কিছু যদি আবার রিভিউ করতে চাই, সেক্ষেত্রে কোথায় যোগাযোগ করবো? ক্লাসের রেকর্ডেড দিয়ে দিব। আপনাদের নামে একটা রেকর্ডিং, একটা ক্লাসরুম ক্রিয়েট করা হবে। যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের মেইলে রেকর্ডিং গুলো চলে যাবে ক্লাসরুম, আপনারা সবাই পেয়ে যাবেন। ওই বলতেছিলাম ওই যে অনলাইন কোনো সিমুলেশন নাই, কারণ অনেক সময় তো ট্রায়াল ভার্সন থাকে ওই জাতীয় কিছু। আর শামসুল ভাই আমি আপনারটা করে দিচ্ছি, আপনি আমাদের বিএপি মেম্বার, টেনশন নিয়েন না। এবার আপনার আসতে হবে, আসে আমি আপনাকে বুঝাই দিব। স্যার বেটার হয় স্যার, ওই কেউ যদি এসে প্র্যাকটিস করতে চায় তাহলে আমাদের সাপোর্ট টিম থাকবে, থেকে ওনাদের হেল্প করে ওনারা প্র্যাকটিস করে যেতে পারবে, প্রোগ্রাম করে দিতে পারবে। এটাই আপনার চাইলে অফিসে আসলে আমি অ্যাক্সেস করে দিব। কারণ ধরেন উল্টা পাল্টা কোনো জায়গায় যদি ক্লিক করে যায়, ঠিক আছে, কারণ আপনারা তো এটাতে বিগিনার। বুঝতে পেরেছেন? হয়তো কেউ মেশিনে কাজ করতেছে, এমন সময় আপনি প্রোগ্রাম রান করে দিয়েছেন বাসা থেকে, ঠিক আছে, ওই সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, অনেকগুলো ইস্যু আছে। তারপর আপনার সরাসরি অফলাইনে আসলে প্র্যাকটিস করার সুযোগ দিব আমি ইনশাআল্লাহ।
থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেখা হবে কোনো এক নতুন সময়ে, নতুন কোনো দিনে, নতুন কোনো যাত্রায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার।